রেলওয়ে স্টেশন সোদপুরে চলে এসেছি। অবশেষে নৈহাটি স্টেশনে আমরা চলে এসেছি। ট্রেন থেকে নেমে গেছি। এখন আমরা নমস্কার, আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আর একটা নতুন ব্লগ দেখবার জন্য। আজকে কিন্তু অনেক দিন পরে কিন্তু নৈহাটিতে এসেছি। নৈহাটি বড় মা মন্দির, সেখানে কিন্তু এসেছি। চলুন আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি কীভাবে এলাম, সেটা কিন্তু আগে প্রথমে দেখে নিন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, দেখতে থাকুন। চলে এসেছি বড় মার কাছে। আর এমনি সময় কিন্তু কালী পুজোর আগের দিনকে আসি প্রত্যেক বছরই। আর এবছর কিন্তু দিদি করলো, তাই একটু দিদির সাথে এলাম। আর আপনাদেরকেও কিন্তু একটুখানি বড় মার মন্দির ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। চলুন যাওয়া যাক। কী রুলস আছে নতুন সেটা আপনাদেরকে দেখাবো। একদম নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্ম যে সাবওয়েটা রয়েছে, সেটা ওভারব্রিজটা রয়েছে, ওভারব্রিজটা দিয়ে নামলাম। নেমে কিন্তু এখন আমরা সোজা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের সামনে। কালী পুজোর সময় কিন্তু এইখানে পরপর কিন্তু 2-3টে পুজো হয়, যেটা অনেকেই আপনারা জানেন। তারা মার মন্দির, তারা মার পুজো হয়, আরও দু একটা পুজো কিন্তু পরপর এখানে বড় বড় কালী পুজো হয়। দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন আমার দিদি। দিদি সে হাই। তো এখন আমরা এসেছি কিন্তু বিকালে 4টে বাজে। এখন কিন্তু প্রায় মন্দির খোলার সময় হয়ে গেছে। এই কীরকম ভিড় আছে আজকে, কিন্তু 1 মে, ছুটির দিন আছে আজকে। দেখতে পাচ্ছি অনেক। এই নৈহাটি বড় মার জন্য কিন্তু এই রাস্তাটা বেশ ভালো ভিড় হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন মন্দিরের একদম সামনেই দাঁড়িয়ে আছি। ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো বিকালে কিন্তু আজকে বেশ ফাঁকাই রয়েছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বিশাল ভিড় হয় এখানে। এটা কিন্তু এক্সিট, এটা কিন্তু এন্ট্রি গেট। এই দিকটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু এন্ট্রি গেট। এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা। লাইন কিন্তু রয়েছে। চলুন আমরা ডালা টালা নিয়ে এরপরে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়ছি। আমরা কিন্তু এখন হেঁটে এসেছি ঠিক মন্দিরের পাশে। এই কিন্তু আমরা ডালা নিচ্ছি। 101 থেকে শুরু কিন্তু রয়েছে এগুলো। আলতা, সিঁদুর, ফুল, মালা, এখানে সব কিছু রয়েছে। এই যে দেখুন, এটা কত? 101 টাকা। সেইটা 101 টাকার দেখুন। আর এটাও 50। আর একটা নিবি বললি না? চলুন আমরা যাচ্ছি। এই যে দিদি যাচ্ছে। আসলে সকালের দিকটা একটু ভিড় থাকে, এই জন্য আমরা বিকেলের দিক করে এসেছি।
চলুন এবার একটু মন্দিরের ভেতরে যাই, তারপর আপনাদেরকে মায়ের দর্শন করাচ্ছি। একদম মায়ের সামনে, সামনে চলে এসেছি, একদম আপনাদেরকে দেখাচ্ছি। ভিড় কিন্তু মোটামুটি কমই আছে। জয় বড় মা। সকালে পুজো দিচ্ছেন। বড় মায়ের মন্দিরের পাশেই কিন্তু রাধা গোবিন্দের মন্দির রয়েছে, দেখতে পাচ্ছেন, রাধা কৃষ্ণ। খুব ভালো পুজো দিলাম, একদম ফাঁকায় ফাঁকায়। অবশ্যই আপনারা কিন্তু শনি মঙ্গলবার বাদে আসবেন, তাহলে কিন্তু বেশ ফাঁকায় ফাঁকায় ভালো করে পুজো দিতে পারবেন। জয় মা, জয় বড় মা, সবাইকে ভালো রেখো। ফুল মালা দিয়ে সকলে পুজো দিচ্ছেন। আর এই ভিভিআইপিরা উপর থেকে পুজো দেয়। বেশ সুন্দর ফাঁকায় ফাঁকায় বেশ ভালো পুজো দেওয়া গেল। আপনারাও আসুন, অবশ্যই বড় মার কাছে পুজো দিয়ে যাবেন। চলুন। ফলকগুলি লেখা আছে এখানে, কিন্তু মালা ফালা অনেক কিছু রয়েছে, আপনারা অনেকেই কিন্তু নিয়ে যাচ্ছে। বেশ ভালো, কিন্তু ফাঁকায় ফাঁকায় মন্দিরের বাইরে থেকে পুজো দিয়ে এলাম, বেশ ভালো লাগলো কিন্তু। বেশ দেখুন, একদমই কিন্তু লাইন নেই, একদমই ফাঁকা। এই টাইমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘড়িতে, দেখুন প্রায় 5টা বাজে। একদমই ফাঁকা রয়েছে কিন্তু আজকে। মন্দির খোলার টাইম দাদা সকাল 7টা থেকে দুপুর 2:30, আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দিরের টাইম। আর স্পেশাল ভোগ তো সোম বুধ শুক্র বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে, কিন্তু ইদানিং গ্যাসের প্রবলেমের জন্য আপাতত এটা বন্ধ আছে। আর শনিবার মঙ্গলবার অমাবস্যা বা কোনো অকেশন পারপাসে এমনি ভোগ বিতরণ করা হয় সবার জন্য। ওই 1:30টার পর ভোগ বিতরণ করা হয় মন্দিরের সামনে, পাবলিকলি ভোগ বিতরণ করা হয় দাদা ভাই। আমাদের দোকানের কার্ড হচ্ছে এটা, আমাদের আর একটা দোকানের কার্ড, এটা এই অন ওয়েতে রয়েছে এই রাস্তার ওপরে, আর এটা মন্দিরে 1 নম্বর গেটের পিছনে। এটার কার্ডটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই তো তোমারটা। মন্দির থেকে এখন আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এই গঙ্গার পাড়ের দিকে এসেছি। এটাও কিন্তু বেশ একটা দর্শনীয় স্থান। নৈহাটি বড় মার এখানে আসলে কিন্তু অবশ্যই একবার করে এই যে গঙ্গার ঘাটটা রয়েছে সেখানে কিন্তু একবার ঘুরে যাবেন, অবশ্যই দারুণ লাগবে। এই দেখুন, এখানে কিন্তু ফেরি সার্ভিস রয়েছে। আর এইটা হচ্ছে গঙ্গার ঘাটটা। এখানে দেখুন অনেক ছবি টবি, জলের বোতল টোতল বিক্রি হচ্ছে। এইখানটা কিন্তু উপরে ফেরি সার্ভিসটা, আর নিচে বেশ ভালো ভিড় রয়েছে দেখুন।
আমরা এখন এই গঙ্গার পাড়ের দিকে এসেছি। এখানটা দেখতে পাচ্ছেন কিন্তু এই জায়গাটা পুরো ঘিরে দিয়েছে, আগে কিন্তু খোলা ছিল জায়গাটা, বেশ ভালো দেখতে পাচ্ছি ঘিরে দিয়েছে জায়গাটা। আর এখানে মানসিক করার জন্য সবাই কিন্তু বেঁধে যাচ্ছে। এখন নৈহাটির আমরা গঙ্গার পাড়ের সামনে আছি, চা খেতে একটু দাঁড়ালাম একদম ঘাটের সামনে। ভালো লাগছে বেশ, চাটা খেলাম, এবার বাড়ি ফিরব। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর আপনারা ছবিগুলো পেয়ে যাচ্ছেন, যেগুলো আপনারা বাড়িতে পুজো করতে পারবেন। দেখতে পাচ্ছেন নিচেও আছে, উপরেও আছে। সুন্দর সুন্দর ছবিগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারছেন। চলুন এবার এগোই। আবার কাঁকড়া বিক্রি হচ্ছে, দেখুন এখানে একদম পুরো জ্যান্ত কাঁকড়া। রাস্তার দুপাশ দিয়ে কিন্তু আপনারা প্রচুর কিন্তু এরকম ছবির দোকান পেয়ে যাচ্ছেন, যেখান দিয়ে আপনারা পরমার ছবি কিন্তু সংগ্রহ করতে পারবেন। দুদিকেই বেশ রয়েছে। তো বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের বড়মা মন্দিরে ঘুরিয়ে দেখালাম এই, আর নতুন কি সময় রয়েছে সেটাও কিন্তু দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় বড়মা।